As they adapt to their new roles, they actively participate in cultural traditions and fulfill family responsibilities that ties between them. Additional rituals may take place to bless the couple with fertility, protection, and prosperity. সুধীবৃন্দ, আমরা আজকে ওয়ানগালায় যে দদকা অনুষ্ঠান করলাম, এই অনুষ্ঠানে যারা দদকায় অংশগ্রহণ করেছিল আমাদের কবি মিঠুন রাকসান এবং তার স্ত্রী মুক্তামরি, আমরা ওনাদের কিছু অনুভূতি জানতে চাইব। প্রথমত আমি মিঠুনের কাছে জানতে চাইবো, যেটা আমরা 40 বছর পর আজকে আবার দদকা দেখতে পেলাম, এবং সব থেকে বড় যে ব্যাপারটা, এটা আপনি আসলে কীভাবে পেলেন, কীভাবে আপনার চিন্তাটা আসলো আপনি দদকা করবেন? তো আমার মাথায় অনেকদিন আগেই ছিল যে আমি অনেকদিন আগে আমি বলেছি যে আমি যখন বিয়ে করব তখন দোদকা করব। দোদকা হচ্ছে আমাদের মান্দিদের বিয়ে রীতি। এই চিন্তা আসলে আসার প্রধান কারণ হচ্ছে আমরা বর্তমানে যারা মান্দিরা আছে আমরা কিন্তু সবাই খ্রিস্টান হয়ে গেছি। খ্রিস্টান হয়ে যাওয়ার ফলে আমরা সবাই গির্জায় গিয়ে বিয়ে করছি, কেউ রেজিস্ট্রি করছে, কিন্তু আমাদের যে মূল শেকড়ের যে প্রধান যে দোদকা, আমাদের ঐতিহ্যবাহী যে বিয়ে, এই বিয়েটাকে তো হারিয়ে গেছে বলা যায়। তখন কিন্তু কেউ করে না, যেমন আমি করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে কিন্তু অনেকে হেসেছে, অনেকে বলেছে এখন কি কেউ করে, এখন দোদকা কেউ করে না, এখন তো খ্রিস্টান হয়ে গেছে সবাই। কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি তো এখনও নিজেকে লালন করি মান্দি হিসেবে, আমি পরিচয় দিই সব জায়গায়, এবং আমার যে পরিচয় দেওয়ার জন্যে যেটা আমাকে প্রধান যে কালচারটা, সেটা কিন্তু আমাকে পালন করতে হবে, লালন করতে হবে আমাকে, আপনাকে এই যে পড়া হয়েছে। আমি আসলে জানতাম না 40 বছর ধরে কেউ করেনি, সেটা আমি আসলে জানতাম না। কারণ এটা জানতাম যে সবাই খ্রিস্টান হয়ে গেছে, এবং হয়ে যাওয়ার ফলে সবাই নিজেই গিয়ে বিয়ে করছে। এটার পিছনে আপনার কোনো বাধা, কোনো রেস্ট্রিকশন এরকম কিছু ছিল কি? বাধা তো অবশ্যই আছে, যে আমার নিজের যে খালারা, তারাই বলে এখন তো আর সেই নিয়মটা নাই, তোমরা হুদাহুদি কেন বিয়ে করলাম। এবং আমার যে বউয়ের বাবা তাকে করতে হবে বিয়ে করে না, এখন তো খ্রিস্টান মধ্যে হয়ে গেছে, এখন খ্রিস্টান মধ্যে বিয়ে করতে হবে, এই সেই তোমরা অভিনয় করো। আসলে কিন্তু